এখন আমরা পরিবেশন করবো লাইভ করুক আমাদের লাইভ করবি তুই তারা লাইভ কর কথা বলতে হবে সংখ্যা আছে কিনা এটা পরে লাইভ কর এটা করে চলো চলো সবাই দুনিয়ার মাটি মানুষ করছে না চলো সবাই দুনিয়ার মাটি মানুষ করছে না So when the world comes into the body of the time. She said, "Hello, bye, I'm not going to আমরা পরিবেশন করছি আধুনিক ৪৫ আচরণ বাড়ি হেরালে নির্মিত আধুনিক ৪৫ কিউআর কোডের মাধ্যমে কিভাবে আপনারা পাবেন। খুলনা ছাড়াসনের ভোটারদের সুবিধার্থে জননেতা আজিজুল বাড়ি হেলাল সাহেবের উদ্যোগে তৈরি হয়েছে এই বিশেষ ডিজিটাল সেবা। স্ক্রিনে দেখানো কিউআর কোডটি স্ক্যান করে অথবা সরাসরি হেলাল খুলনা4DLP.info ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার ভোট কেন্দ্রের নাম এবং যাবতীয় তথ্য জানতে পারবেন। সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ডের অনুসরণ করুন। মনে রাখবেন, আপনাকে বাংলায় প্রদান করতে হবে। প্রথমেই বক্সে ভোটার নাম, এরপর আপনার জন্ম তারিখ দিন। একটি বিষয় বিশেষভাবে খেয়াল রাখুন, জন্ম সালটি অবশ্যই ৪ ডিজিটে লিখবেন। সবশেষে আপনার সঠিকভাবে নির্বাচন করুন। সবগুলো তথ্য বাংলায় সঠিকভাবে দেওয়া হয়ে গেলে আজিজুল বাড়ি হেলাল সাহেবের এই ডিজিটাল প্রচেষ্টায় আপনি মুহূর্তেই জেনে যাবেন আপনার ভোট কেন্দ্রের নাম ও তথ্য।
ভোটার তথ্য অপশনে ক্লিক করুন। পরবর্তীতে ডাউনলোড অপশনে গিয়ে তথ্য সংগ্রহ করুন। আগামী পথে ভালো করে একটা চা পানি দিয়ে দেবে। এই পর্যায়ে আমরা আপনাদের সংযুক্ত জানাচ্ছি আজিজুল বাড়ি হেলালের পরে নির্মিত একটি সাবস্টেন্স। আমার আগে দুইটা শো আপনি সেকেন্ড এটা থার্ড, কিন্তু ও দুইটা করতে পারতো। আমরা কি আপনাকে ভর্তি করতে পারবো? আপনি আমাদের পক্ষে কথা বলবেন। মানুষ আমাদের প্রশ্ন, কারণ প্রশ্ন না থাকলে ক্ষমতা অন্ধ হয়ে যায়। একটি নাম ফিরে আসে না, আজিজুল বাড়ি হেলাল। আবার আপনার ছেলের সাথে আমি যখন সেমিনার আগে দেখেছি, নিশ্চয়ই জীবনে আমি তাকে পেয়েছি অত্যন্ত লাভ ঘটলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সেই সভাপতি ছাত্র শিক্ষা উন্নতি হবে, আমি বিশ্বাস করি আজিজুল বাড়ি হেলাল যদি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয় এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে নিজের কাজ সে সাধারণত দেখেন। আমি দেখেছি সে মানুষের সর্বক্ষণ চিন্তা করে এই অঞ্চলের মানুষের জন্য তিনি এই অঞ্চলের মানুষের জন্য দিয়েছি, তিনি জাতীয় দিয়েছি। আগামীতে তোমরা চাষ হও, তোমরা সকল বিষয়ে উন্নয়নে আপনার রাজনৈতিক শুরু হয়েছিল কত সালে শুরু হয়েছিল আপনার রাজনৈতিক ক্যারিয়ার? পঁচাশি সাল থেকে রাজনীতিতে আপনি এখানে কিন্তু জনগণের পক্ষে চল্লিশ বছরের ক্যারিয়ার। এবার আপনি আল্লাহ এবার আপনি নিন। এই পর্যায়ে আমরা মূল অনুষ্ঠানে চলে যাব। আজকে প্রশ্নের মুখোমুখি হবেন আজিজুল বাড়ি হেলাল। অনুষ্ঠান সঞ্চালনা করবেন বিশিষ্ট টেলিভিশন ব্যক্তিত্ব সূচনা। তাকে মূল অনুষ্ঠানে চলে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
অসংখ্য ধন্যবাদ আমাকে এই আয়োজনকে দায়িত্ব দেওয়ার জন্য। শুরুতেই আমি দীঘলিয়াবাসীকে সালাম জানাতে চাই এবং সেই সাথে স্যালুট জানাতে চাই। জনগণের আসলে সেই অধিকারটা আমাদের কাছে নেই যে তারা আসলে নীতি নির্ধারককে প্রশ্ন করবে, কিন্তু আপনাদের সেই অধিকারটা আছে এবং সেই অধিকারের বাস্তবায়ন আজকে আপনারা করছেন। আপনারা প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন আমাদের প্রার্থীদের। অভিনন্দন আপনাদের সকলকে, দীঘলিয়াবাসী, খুলনা 4 আসনে যারা আমন্ত্রিত আছেন তাদের সকলকে। শুরুতেই চাইবো, আজ যে আপনারা সকলে এসেছেন, আপনাদের নানান ব্যস্ততা আছে, ঘরে কাজ আছে, আপনাদের যেখানে আপনারা চাকরি করেন সেখানে কাজ আছে, নানান ধরনের ব্যস্ততা পেলে আজ যে আপনারা নিজেদের প্রশ্ন নিয়ে আপনাদের প্রার্থীর মুখোমুখি হতে এসেছে, এই কারণে আপনাদের সকলকে অভিনন্দন জানাতে চাই এবং সেই কারণে আপনাদের সঙ্গে একটা জোর ভালো লাগে চাই। তারাই বলবো, দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। আমাকে কি শোনা যাচ্ছে? আশেপাশে সবাই শুনতে পাচ্ছেন? সবাই শুনতে পাচ্ছেন? দাঁড়িয়ে বাইরের সামনে যারা আছেন, আমাদের এখানে অনেক মা বোনেরা আছেন, চাচি কথাগুলো তুলে ধরবেন মহান সংসদে, সেখান থেকে আমাদের উন্নয়নের পথে জানতে হবে আরো সমৃদ্ধি। তাহলে শুরু করছি আজকে আমাদের জনতার মুখোমুখি আপনাদের প্রার্থীকে নিয়ে আয়োজন। আমরা শুরু করলাম, তবে তার আগে আমাদের খুলনা 4 আসনের যিনি প্রার্থী, ধানের শীষের প্রার্থী আজিজুল বাড়ি খেলা, তার রাজনৈতিক ক্যারিয়ার আজ থেকে আরো অনেক বছর আগে শুরু হয়েছে। সে 1985 সাল থেকে তিনি রাজনীতির সাথে সম্পৃক্ত। রাজনীতির নানান ধাপে খাতে প্রতিখাতে তিনি হয়তো আপনাদের সরাসরি যেভাবে আসলে আপনারা চান সেই সুযোগটা পাননি আমাদের সেবা দেবার, কিন্তু এবারে সুযোগ যখন এসেছে সেই সুযোগটা কাজে লাগাতে হবে। আমরা প্রশ্ন নিতে চাই শুরুতে, একটা যদি একটু অ্যালাউ করেন আমরা কি প্রশ্ন নিয়ে নেবো? অবশ্যই, ধন্যবাদ। আমি আমার এই দীঘলিয়া সহজ সরল সহজাবুক মানুষের পক্ষ থেকে আমাদের আজকের এই জনতার মুখোমুখি প্রশ্নের উপস্থাপিকা, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব, গণমাধ্যম কর্মী সাদিয়া নসরি সূচনাকে আমরা দীঘলিয়াবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ হেলাল ভাই। আমরা আমাদের ভলান্টিয়ার টিমকে দেখতে পাচ্ছি, তারা বিভিন্ন পয়েন্টে প্রস্তুত আছে। আপনারা হাত তুলবেন যারা প্রশ্ন করতে চান, আমাদের ভলান্টিয়ার আপনার কাছে মাইক্রোফোন নিয়ে যাবে এবং খুব সংক্ষেপে আপনাদের প্রশ্নগুলো আপনারা জানাবেন, যাতে আমরা বেশি বেশি প্রশ্ন শুনতে পারি এবং সেই উত্তরগুলো আমাদের প্রার্থীর কাছ থেকে জানতে পারি। নির্বাচনের আগে অনেকে তো অনেক কথা বলে, সবাইকে আসলে কথা রাখতে পারে, সবাই রাখতে পারে না। এবারে আমরা দেখবো আপনাদের কথাগুলো যিনি দিচ্ছেন তিনি আসলে কতখানি আপনাদের মনে ভাবছেন এবং মহান সংসদে যাবার পর তারা আপনার কথা রাখেন কিনা। আজ জনতার মুখোমুখি আমরা হয়েছি, আশা রাখি এখন আয়োজন অসংখ্য পার হবে। যখন তিনি সংসদে যাবেন তখন তাকে আমরা প্রশ্ন করার সুযোগ পাবো। ওইটা তো চেয়েছিলাম, এটা কিন্তু হয় নাই, আপনি কি সামনে দেবেন কিনা। এই অধিকারটা নিয়ে আমাদের পথ চলা। আমরা শুরুতে একটু হাতগুলো দেখতে চাই, প্রশ্ন করতে চান কারা। আমরা ডান পাশে আমাদের নারী সদস্যরা আছেন, তাদের কাছে মাইক্রোফোন নিতে চাই। শুরুতে একটু হাতটা তুলবেন প্লিজ। এই যে সামনে একজন আমাকে দেখা যাচ্ছে, দিদিকে দেখা যাচ্ছে একজন, তার কাছে আমরা মাইক্রোফোনটা নিয়ে যাই। আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন বলে একটু প্রশ্নটা করবেন। আমি দ্রৌপদী রানী সেন, পত্র বিদ্যালয়ের শিক্ষিকা। আমার ভাইকে আমি মনে করি আমার যোগ্যতম নেতা এবং আমি ওনাকে শ্রদ্ধা করি। আমার ওয়ানপুর থেকে আমি চাই যে উনি যেন একজন জয়ী হয়ে আমাদের মাঝে আসে। আমার প্রশ্ন, আমরা মাধ্যমিক স্তরের যে সমস্ত শিক্ষকরা আছি বাংলাদেশের, সমস্ত শিক্ষকরা অত্যন্ত ন্যূনতম বেতন পায় এবং চাকরি শেষে আমাদের যে অবসরের যে টাকাটা আসে সেটা আমরা সময় মতো পাই না। সময় লাগে 4 বছর। এতদিন ধরে অনেকে পায় কিন্তু সঠিকভাবে আমরা সেই টাকাটা পাই না। আমরা কি সময় মতো অবসরের পরে সময় মতো টাকাটা কি পেতে পারি? তার কি সুব্যবস্থা উনি করবেন? হেলাল ভাই, শুরুতেই একজন শিক্ষকের প্রশ্ন। ধন্যবাদ আমাদের এই শিক্ষিকাকে। আমাদের প্রাথমিক বিদ্যালয়, সরকারি যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে এইখানে তো বেতনটা ঠিকমতো পাওয়া যায়। বেসরকারি স্কুলে আপনার কিছুটা সমস্যা হয়। আমরা এবার আমাদের দল বিএনপি আমরা
যে গতকাল যে ইশতেহার 53 দফা ইশতেহার ঘোষণা করেছি, তার 4 নম্বর পয়েন্টে আপনারা দেখবেন যে প্রাথমিক শিক্ষাকে আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে শিক্ষক এবং শিক্ষার্থী উভয়কে আমরা প্রযুক্তি সহায়তা, অর্থাৎ প্রত্যেক স্কুলে একটা আপনার ট্যাব দেওয়া হবে, কম্পিউটার যে ল্যাপটপটা আছে এটা দেওয়া হবে, এবং মিড ডে মিল যেটা আমাদের চালুই আছে। এছাড়া এবার শিক্ষার্থী উভয়কে আমরা মিড ডে মিল অর্থাৎ দুপুরবেলার খাবারের একটা ব্যবস্থা করা হবে। এবং বেতন, আপনাদের যে সরকারি স্কেলে বেতন পান, এই বেতনটা বৃদ্ধির জন্য আমরা বিএনপির কাছে, যে অথবা আগামী সরকার যে গঠন করবে, এটা আমরা তাকে কাছে বলবো যে তাদের প্রাথমিক শিক্ষকদের বেতনটা আরো বৃদ্ধি করা হয়। শুধু নিয়মিত বেতন না, বেতন বৃদ্ধি করার জন্য আমরা বলবো। অর্থাৎ প্রাথমিক শিক্ষককে এবার আমরা সবচেয়ে বেশি অগ্রাধিকার দেবো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা শুরুতেই শিক্ষা খাত থেকে একটা প্রশ্ন পেয়েছি। পরের প্রশ্নের জন্য আমরা একটু এই পাশে হাত দিতে চাই। অনেকে দাঁড়িয়েও গেছেন, অনেকের প্রশ্ন আছে এবং আজকে আমরা অনেকটা সময় আপনাদের জন্য আছি। একে একে আমরা সবার কথা শুনবো। মাইক্রোফোনটা প্লিজ এই পাশে একটু বসে দিন। আপনার নাম, আপনি কোথা থেকে এসেছেন বলে একটু প্রশ্নটা করবেন। আমি মোহাম্মদ হুসাইন, ভিক্টোরিয়া চন্দ্রকোনা মহল্লার স্টার জুট মিল গ্রাম এসে আমার বসবাস। আমি স্টার জুট মিলের একজন সাবেক শ্রমিক। আমার প্রশ্ন হচ্ছে, আজকে খুলনা 4 আসনের ধানের শীষের আন্ডারে যিনি আছেন আমাদের জননেতা আজিজুল বাড়ি হেলাল ভাই। আমরা দীর্ঘদিন স্টার জুট মিল বন্ধ হওয়ার পরে এই অঞ্চলের মানুষ অনেক জীবনযাপন করছেন, তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে লেখাপড়া করাতে পারছেন না। আমি আপনার বিভিন্ন জনসভায়, বিভিন্ন মিটিং সভা সমাবেশে দেখেছি আপনি যুক্তিগুলো পুনরায় চালু করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। তো আমি একজন শ্রমিক হিসাবে আমার দাবি, আমার প্রশ্ন, আপনি নির্বাচিত হলে আপনার দল যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, তাহলে এই অঞ্চলের যুগগুলো কি পুনরায় চালু করা হবে এবং কোন সিস্টেমে চালু করা হবে, এবং চালু করে এদের এই অঞ্চলের তথা ভিক্টোরিয়া মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে কিনা, এই প্রশ্ন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা উত্তর শুনে নেই। যে আপনাকে ধন্যবাদ। আমাদের এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক প্রাণচাঞ্চল্যের একটা প্রতীক ছিল আমাদের স্টার জুট মিল। স্টার জুট মিলের সাথে আমাদের নদীর ওই পারের অন্য যে জুট মিল গুলো আছে, মহসিন জুট মিল, সোনালী জুট মিল, প্লাটিনাম জুট মিল, পিপলস জুট মিল, এরকম বহু জুট মিল হাতলবাজি করে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা গত 2 তারিখে খুলনার প্রভাতী স্কুল মাঠে আমাদের নেতা তারেক রহমানের বক্তৃতা আপনারা শুনেছেন। তিনি বলেছেন যে খুলনার শিল্প ঐতিহ্য আমরা ফিরিয়ে দেব এবং জুট মিল গুলো লাভজনক করে আমরা চালু করব। এটা আপনারা 2 তারিখের বক্তৃতায় শুনেছেন। তাছাড়াও আপনি দেখবেন যে এই স্টার জুট মিল আমরা চালু করব এবং আমাদের এই অঞ্চলে আরো যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে আমাদের বারাকপুর ইউনিয়নে মাছ শিল্পের একটা ভালো জায়গা, মাছ প্রক্রিয়াজাত করা হয়, সেই মাছ দেশে বিদেশে রপ্তানি করা হয়। আমরা বলেছি এখানে একটা ইপিজেড করলে এখানে বিদেশি বায়াররা আসবে এবং আমাদের এখানে এনভায়রনমেন্ট পলিউশন যেটা হয়, অর্থাৎ প্রকৃতির যে ক্ষতি হয়, যেহেতু মাছ প্রক্রিয়াজাতকরণে প্রচুর রাসায়নিক দ্রব্য ব্যবহার হয়, আমরা এই জন্য ইটিপি প্ল্যান্ট, এনভায়রনমেন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট করবো এই ইপিজেডে।
এইভাবে আমরা একটা আমাদের এই অঞ্চল থেকে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করব। আর একটি কথা আমি বলেছি যে এখানে প্রচুর পান উৎপাদন হয়, এখানে দিঘলিয়া রূপসায় প্রচুর পান উৎপাদন হয়। আমি 50টির মতো দেশে এ পর্যন্ত সফর করেছি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে। আমি দেখলাম যে ইন্ডিয়া, পাকিস্তান, ভারত, ইভেন ইউরোপ, আমেরিকার মতো দেশে প্রচুর এশিয়ার মানুষ পান খায়। আমি জিজ্ঞেস করেছিলাম কোত্থেকে পান পান, তো বললো যে ইন্ডিয়া থেকে আসে, পাকিস্তান থেকে আসে, বাংলাদেশ থেকেও কম আসে। আমি আমাদের অঞ্চলে ঘুরে দেখলাম আমাদের পার্শ্ববর্তী অঞ্চলে প্রচুর পান উৎপাদন হয়। ইনশাআল্লাহ আমরা একটা প্ল্যান্ট তৈরি করব, যে প্ল্যান্টে আমরা এই পান আমাদের মা চাচিদের বা বাবা চাচাদের যে প্রত্যেক দিনের অভ্যাস, আবার সেটার থেকে অতিরিক্ত যে পানটা হবে এটা আমরা বিদেশি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা ইনশাআল্লাহ অর্জন করব। সুতরাং আমাদের এই নির্বাচনের এবারের প্রথম যে অঙ্গীকার সেটা হলো আমাদের ভৈরব নদীর উপর দ্বিতীয় ব্রিজ, প্রথম যে ব্রিজটা ছিল সেটা ইনকমপ্লিট, ওটাকে কমপ্লিট করা হবে। দ্বিতীয় ভৈরব সেতু ইনশাআল্লাহ নির্মাণ করা হবে এবং স্টার জুট মিল তো চালু করা আমাদের সবার অগ্রাধিকার। স্টার জুট মিল আরো আধুনিক বেশে চালু হবে। আপনি জানেন যে বিএনপি তার 53 দফা 9 নম্বর দফায় বলেছে যে আমরা এখন পণ্য রপ্তানি করবো, তার ব্র্যান্ড হবে মেড ইন বাংলাদেশ। সুতরাং এই একটা আসলে পরিবারের অসংখ্য মানুষের হাত ধরছে একেবারে শুধু মাইক্রোফোনটা পেছনে আমরা পৌঁছে দিচ্ছি, আমার নাম আছে তারপর